হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসছি আমি আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে। আসলে আমাদের সমাজে অনেকে আছে যারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কি, যে ফেসবুক আইডি হ্যাকিং। তো আজকের ভিডিওটা এক ধরনের রিকোয়েস্টেড ভিডিও। অনেকে বলেছেন ভাইয়া ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে, আসলে কি করলে এই ফেসবুক আইডি হ্যাকিং এর হাত থেকে রক্ষা করা যায় আর কি। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো আশা করি যে আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাকিংয়ের যে সমস্যা সেটা আর থাকবে না। আপনার ফেসবুক আইডির হ্যাকিংয়ের থেকে আপনি রক্ষা করতে পারবেন। যেই পন্থাগুলো আজকে দেখানো হবে, আপনি যদি এই পন্থাগুলো অবলম্বন করেন তাহলে আমি 100% সিকিউরিটি দিচ্ছি যে আপনার ফেসবুক আইডি কখনো আর হ্যাকিং হবে না। তাহলে কি করলে আমাদের ফেসবুক আইডি হ্যাকিং হবে না? কিন্তু এই প্রশ্নের উত্তর জানার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাই। আসলে ফেসবুক আইডি কিভাবে হ্যাকিং হয়, বা আসলে ফেসবুক আইডি হ্যাকিং হওয়া পসিবল কিনা। ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তিনি কিন্তু ঠিকই বলেছেন যে আমার এই ফেসবুক কখনোই কেউ হ্যাক করতে পারবে না। আসলে সত্যিই তাই, ফেসবুক কখনোই হ্যাক করা পসিবল না। আমরা যারা ফেসবুক ইউজার আছি, আমরা যদি নিজেরা হ্যাকিংয়ের ফাঁদে পা না দিই। হ্যাকিংয়ের ফাঁদটা কি? ফেসবুক তখনই হ্যাক হয় যখন আপনি কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন। অর্থাৎ সাপোজ আপনাকে একটা মেসেজ আমি দেখাচ্ছি যে ফেসবুক অথরিটিকে কোনো মেসেজ আসছে, সাপোজ মনে করেন যে ইওর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ ভায়োলেটেড আওয়ার পলিসিস টু অ্যাভয়েড অ্যাকাউন্ট সাসপেন্সেস, ভিজিট এত এত, যাতে একটা অ্যাড্রেস দিয়ে দিল যে আমাদের একটা পলিসি ব্রেক করছে, যার কারণে আপনার ফেসবুক আইডিকে আমরা কি করব, মানে সাসপেন্স করে দেবো। অর্থাৎ এই জন্য এই ইউআরএল যে আপনাকে নতুন করে ফেসবুকে লগ ইন করা লাগবে। অর্থাৎ আপনাকে যখন এমন ধরনের মেসেজ কেউ করে, আপনি জাস্ট ফার্স্ট অফ অল লিঙ্কটা ক্লিক করেন। দেন যখনই লিঙ্কটা ক্লিক করেন তখন আপনাকে নিয়ে যাওয়া হয় নতুন একটা সাইডে। ওকে, যখন আপনাকে লিঙ্কটাতে ক্লিক করেন তখন নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়। যেই ওয়েব পেজটা আসলে কিন্তু ফেসবুকের মতো দেখতে, কিন্তু মূলত কিন্তু ফেসবুক সাইট না। আমি জাস্ট কতগুলো সাইট এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই ওয়েবসাইটটা কিন্তু হুবহু একদম ফেসবুকের মতো দেখতে, কিন্তু আসলে মূলত এটাকে ফেসবুকের অরিজিনাল সাইট বলে না। কারণটা কি? এটাকে বলা হয় ফিশিং সাইট। ফিশিং সাইটটা কি? ফিশিং সাইটটা হলো ডিজাইনটা হুবহু ফেসবুকের মতো দেখতে, কিন্তু আসলে ফেসবুক না। আপনি যখনই এখানে আপনার নিজের ইমেল আইডি পাসওয়ার্ড দিবেন, তখনই কি সরাসরি এই ইমেল আইডি পাসওয়ার্ডটা এই অথরিটির কাছে চলে যাবে যারা আপনার আইডিটা হ্যাক করার ফাঁদ পেতে রেখেছে। অর্থাৎ এই ফিশিং সাইট চেনার উপায়টা কি? চেনার উপায়টা হলো ইউআরএল বক্সে যে ইউআরএলটা আছে এইখানে দেখবেন www.facebook.com না লেখে অন্য একটা লেখা আছে, যেটা অন্য একটা অ্যাড্রেস হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন সবই ঠিক আছে, হুবহু কিন্তু ফেসবুকের মতো দেখতে, ফেসবুকের স্টাইল ডিজাইন একদম এভরিথিং সেম। বাট এখানে যে ইউআরএল আছে এটা কিন্তু ফেসবুকের না, কারণ ফেসবুকের ইউআরএলটা কি www.facebook.com। সুতরাং এই ধরনের ওয়েবসাইট আপনারা যখন যাবেন বা আপনারা যখন নতুন করে এই ধরনের ওয়েব পেজ আপনারা দেখতে পাবেন, কখনোই এইখানে আপনার নিজের ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কখনোই লগ ইন করবেন না। আপনি যখনই ইমেল পাসওয়ার্ড লগ ইন করবেন, টোটাল যে ডাটাটা আছে এটা কিন্তু যারা আপনার ফিশিংটা করে রাখছে সে অথরিটির কাছে চলে যাবে। এবার আমরা বুঝলাম যে, অর্থাৎ আমাদের মূল সামারিজ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমরা যদি নিজেরা কোনো বোকামো না করি তাহলে কিন্তু ফেসবুক কখনোই হ্যাকিং হবে না। আমাদের যদি কোনো সারপ্রাইজিং মেসেজ আসে যে আপনি লটারিতে 50 লাখ টাকা জিতেছেন, এখনই এই লিঙ্কে যে নিজের ফেসবুক আইডিতে লগ ইন করুন, তাহলে আপনি 50 লাখ টাকা পেয়ে যাবেন। আপনি যখন এই ধরনের সারপ্রাইজিং অফারে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড চাবে, আপনি যখনই দেবেন তখনই আপনার আইডিটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা। সুতরাং আপনারা এই ধরনের প্রতারণামূলক ফাঁদ থেকে অবশ্যই বেঁচে থাকবেন, আর ফিশিং সাইট থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কিন্তু এখন বিষয় হলো যে ফেসবুক আইডি হ্যাকিং থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি, বা কি করলে এই ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো কতগুলো পন্থা আছে, আমি ফার্স্ট যে পন্থা আপনাদের দেখাবো সেটা হলো যে আপনি কখনোই আপনার ব্রাউজারে পাসওয়ার্ডগুলো কখনোই সেভ করবেন না। আপনি যখন আপনার ফেসবুক লগ ইনে ক্লিক করছেন, যখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা হতে পারে গুগল ক্রোম বাট এনি কাইন্ড অফ ব্রাউজার, আপনি কিন্তু তখনই আপনাকে একটা মেসেজ আসে যে সেভ পাসওয়ার্ড সামথিং লাইক দিস, একটা মেসেজ আসে, একটা ওয়ার্নিং দেখাই। আপনি কখনোই সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন না, কষ্ট করে হলেও বারবার পাসওয়ার্ডটা দিবেন, কিন্তু কখনো ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন না। দেন যে কাজটা সেটা হলো যে সেকেন্ড স্টেপ আপনি যেটা নিতে পারেন সেটা হলো অলওয়েজ লগ আউট আদার ডিভাইস। অর্থাৎ আপনি যে কোনো পাবলিক ডিভাইসে যখন লগ ইন করছেন আপনার অ্যাকাউন্টটা, অবশ্যই সেই পাবলিক ডিভাইস থেকে লগ আউট করে নেবেন। এটা কিভাবে করা যায় দেখুন, সাপোজ আপনার কাছে খুব ইমার্জেন্সি একটা ইনফরমেশন দরকার আপনার ফেসবুক থেকে, তো কোনো কারণে আপনার ফোনটা আপনার কাছে নাই, আপনি কোনো ফ্রেন্ডের ফোন দিয়ে কিংবা
যে কোনো একজনের মাধ্যমে আপনি আপনার অন্য একটা ডিভাইস দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করেছেন। এখন এই লগ ইন করার পরে দেন আপনি কি করবেন, অবশ্যই আপনার কাজ শেষে ওই ফ্রেন্ডের ডিভাইস থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করে নেবেন। কখনো ওই অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন না। এখন বলতে পারেন যে ভাই আমরা তো অনেক অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি, বা আমি কিভাবে বুঝবো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট কোথায় কোথায় লগ ইন আছে বা কোথা থেকে আমি লগ ইন করে রাখছি। তো এটার জন্য ফেসবুক একটা সুযোগ করে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা এখন এই বিষয়টা দেখবো যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের ডিভাইস কতগুলো জায়গায় লগ ইন আছে এবং সেই জায়গাতে কিভাবে লগ আউট করবো। ওকে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এসে জাস্ট সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এসে সেটিংয়ে যাবেন। ওকে, সেটিং থেকে যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ওকে, এখানে দেখবেন যে আপনার হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথায় কোথায় লগ ইন হয়ে আছেন। আমি সবগুলো ডিভাইস এখানে দেখতে পারবো যে আপনি কোথায় কোথায় লগ ইন হয়ে আছেন। যতগুলো জায়গায় লগ ইন হয়ে আছেন সবগুলো ডিভাইস কিন্তু দেখাচ্ছে যে আপনি কত কত জায়গায় লগ ইন হয়ে আছেন। এবার আপনি জাস্ট লগ আউট অফ অল সেশনসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সবগুলো ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। অর্থাৎ খুব একটা ইজি প্রসেস। যে ওকে, তাহলে আমরা দেখে আসলাম যে কিভাবে আমরা বিভিন্ন ডিভাইস থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিব। অর্থাৎ খুবই ইজি প্রসেস। আপনারা এই প্রসেসটা অবলম্বন করলে আপনারা যে কখনোই অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করে থাকেন তো খুব সহজে এর মাধ্যমে আপনার প্রত্যেকটি ডিভাইস থেকে আপনি লগ আউট করতে পারবেন। ওকে, থার্ড যে স্টেপ সেটা হলো আপনি ফেসবুকের জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? এটা হলো আপনি যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন তখনই আপনি যেই নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখছেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে, মেসেজে একটা কোড থাকবে। ওই কোডটা দেওয়ার পরে দেন আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবেন। সুতরাং ওই ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে তো অন্য একজন হাজারো চেষ্টা করেও আপনার আইডি কখনো হ্যাক করতে পারবে না। এটা একটা অন্যতম একটা মাধ্যম, বিশেষ করে জিমেল সহ টুইটার, লিঙ্কডইন, বিশেষ করে মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া মানে এই পদ্ধতিটা অবলম্বন করছেন। কারণ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন খুবই হেল্পফুল এবং খুবই সিকিউর একটা মাধ্যম। এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে রক্ষা করতে পারবেন। এবার আসলো যে আমরা এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিভাবে চালু করব। ওকে, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসছি, আমরা দেখানোর চেষ্টা করছি। ওকে, এবার আপনি সেটিং এন্ড প্রাইভেসি এসে জাস্ট সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এখানে আপনার যে আপনার সিকিউরিটি অ্যান্ড লগ ইন আছে অপশন আছে, সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনি দেখবেন যে আমাদের একদম নিচে চলে আসবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই অপশনটাতে আমরা জাস্ট এডিটে ক্লিক করব, যেহেতু আগে থেকে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে যে আপনার গেলে আমরা দেখতে পারবো এখানে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এমন একটা অপশন কিন্তু আমাদের আছে। আর যদি আপনার অফ থাকে তো অবশ্যই আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে অন করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নিতে পারবো। আমরা দেখলাম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা কোথায় পাওয়া যায়, তো আপনারা নিশ্চয়ই অবশ্যই এখন পেয়ে গেছেন। তো এবার আসলো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিভাবে আমরা সেট আপ করবো। এর জন্য আমাদের দরকার একটা ফোন নাম্বার। আপনি যে নাম্বারে মেসেজটা চাচ্ছেন, অর্থাৎ যে নাম্বারটা আপনার অলওয়েজ আপনার কাছে আছে, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে এন্ট্রি করবেন। অর্থাৎ এই নাম্বারটা এন্ট্রি করলে আপনি যখনই আপনার আইডিতে লগ ইন করতে যাবেন তখনই আপনার ফোনে কি আসবে, একটা মেসেজ আসবে, অর্থাৎ লগ ইন কোড আসবে। এই লগ ইন কোড আপনি এন্ট্রি করার পরে দেন আপনি আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেন। ওকে, নেক্সট যে মেথডটা আসলে সেটা হলো আপনার ফোর্থ যে স্টেপ, আপনি এই যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো এনি কাইন্ড অফ ডিভাইস থেকে আপনি যখনই ব্রাউজ করছেন তো অবশ্যই ব্রাউজ করার পরে দেন ওই ব্রাউজারের ডাটা যেগুলো আছে সবগুলো ক্লিন করে নেবেন। অর্থাৎ ব্রাউজারের হিস্ট্রি থেকে যত প্রকার ডাটা আছে, আপনি যে লাস্ট 1 ঘন্টা ইউজ করছেন, লাস্ট 2 ঘন্টা ইউজ করছেন, আপনি যত সময় ইউজ করেন না কেন, তবে ওই সময়টার ধারাবাহিক অনুসারে আপনি ব্রাউজারের ডাটাগুলো সম্পূর্ণ ক্লিন করে দিবেন। হতে পারে আপনি সাপোজ আপনার ডেভেলপমেন্টের কম্পিউটার ল্যাব থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেছেন, এবার আপনি 2 ঘন্টা মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করেছেন, দেন 2 ঘন্টা পরে আপনি ওই 2 ঘন্টা যা কিছু ইউজ করছেন আপনি সবার শেষে আপনি ওটাকে ব্রাউজার থেকে ক্লিন করে নেবেন। ওকে, এটা খুবই সহজ। যে কোনো ব্রাউজারের হিস্ট্রিতে গিয়ে আপনি ক্লিন আপ ব্রাউজার আছে, আপনি জাস্ট ক্লিন আপ ব্রাউজারে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ডাটাকে ক্লিন করতে পারবেন। ওকে, স্টেপ 5 যেটা অর্থাৎ পঞ্চম যে পদ্ধতি সেটা হলো যে নিজেদেরকে সমস্ত প্রকার ম্যালওয়্যার অর্থাৎ যে ভাইরাসগুলো আছে এগুলো থেকে প্রোটেক্ট রাখা। তো আমরা কিভাবে প্রোটেক্ট রাখতে পারি? বিশেষ করে এই মেথডটা বেশি কার্যকরী হবে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন। আপনারা সর্বদাই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিছু ভাইরাস প্রোটেক্টর সফটওয়্যার ইনস্টল করে রাখবেন।
বিশেষ করে যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের জন্য একটা সুসংবাদ, তাদের জন্য স্পেসিফিক কোনো ভাইরাস কিলার কোনো সফটওয়্যার প্রয়োজন নাই, কারণ তাদের জন্য শক্তিশালী একটা ভাইরাস প্রোটেক্টর সফটওয়্যার আছে যেটার নাম হলো উইন্ডোজ ডিফেন্ডার। আপনারা অলওয়েজ আপনাদের পিসিতে উইন্ডোজ ডিফেন্ডার চালু করে রাখবেন। উইন্ডোজ ডিফেন্ডার চালু করার জন্য জাস্ট যেটি করবেন আর কি, আপনারা আমি জাস্ট দেখাই দিচ্ছি পিছনে, আপনারা আপনাদের ব্রাউজারে জাস্ট যে সার্চ দেবেন উইন্ডোজ ডিফেন্ডার নামে, সার্চ দিলেই আপনার উইন্ডোজ ডিফেন্ডার পেয়ে যাবেন। উইন্ডোজ ডিফেন্ডার থেকে এখানে দেখেন কতগুলো অপশন আছে যেগুলো আপনার প্রোটেকশন অন করা, অর্থাৎ ভাইরাস প্রোটেকশন থেকে আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন, এই অপশনগুলো আপনারা প্রত্যেকটা অন করে নেবেন। তাহলে উইন্ডোজ ডিফেন্ডার আপনি এই অপশনগুলো অন করে রাখলে আপনার পিসিতে কখনো কোনো ভাইরাস অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে না। ওকে, তো আজকে ছিল আমাদের এই বিষয়গুলো। আমি আজকের ভিডিওতে জাস্ট কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় মূলত, আর এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে কিভাবে নিজেদেরকে সিকিউর রাখতে পারি সে সম্পর্কে কিছু কথা বলেছি। আশা করা যায় আপনারা স্পষ্টই বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, কিংবা যদি কোনো বিষয় অস্পষ্ট থেকে থাকে তো অবশ্যই নিচে বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এরকম আরো অনেক ভিডিও পেতে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।